নমস্কার, আমি নিবেদিতা। তো চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। তো আপনাদের মনে হতেই পারে যে বারবার একই ফুলের ভিডিও কেন দেওয়া হচ্ছে। তো সত্যি বলতে কি যে এই গাছের ফুল এত সুন্দর গন্ধ এবং চারিদিকে এতটা বড় হয়ে ছড়িয়ে আছে, আমি যখন ফোটে তখন আমি ভিডিও না করে থাকতে পারি না এবং মানুষকে দেখানোর চেষ্টা করি যে প্রকৃতি কত সুন্দর। এটা একদিনের ভিডিও না, এটা জাস্ট 20 থেকে আমি তোলার চেষ্টা করেছি। এটা একটু ছাদের ওপর থেকে আমি তুলেছি যাতে পুরো গাছটা আসে উপর পোর্শনটা। তো এরপর ফুল ফোটার পর এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এই ফুল একদিন বা দুদিনে বেশি থাকে না, খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায়, কিন্তু এই দুদিনের যে গন্ধ, প্রায় 100 মিটার পর্যন্ত এর গন্ধ থাকে। সত্যি বলতে কি, সত্যি 100 মিটার পর্যন্ত গন্ধ থাকে, কারণ এই গাছটা অনেকটা বড়। আর যেহেতু আমার বাড়ির জানলার সামনেই গাছটা, তো সত্যি বলতে কি আমাদের আলাদা করে বাড়িতে মানে কোনো রুম ফ্রেশনার বা কোনো কিছুর প্রয়োজন হয় না। এটাই রুম ফ্রেশনার হিসেবে কাজ করে। আসলে রুম ফ্রেশনার করে এটা প্রয়োজন হয় না, যেহেতু আমরা গ্রামে থাকি, হাওয়া বাতাসের মধ্যেই থাকি। তো তবুও আপনাদের বারে বারে মনে হতে পারে যে কেন এই একটা ফুলের ভিডিও বেশি দেয়। মেনলি আপনাদের দেখানোর জন্য যে একবার ফুলটা দেখুন কতটা সুন্দর। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই ফুল গাছটা অনেক দিন হয়ে গেছে এবং অনেক ডালপালা ছড়িয়েছে, অনেকটা বড় এরিয়া জুড়ে আছে। একদম গাছের গোড়া থেকে একদম গাছের একদম শেষ পর্যন্ত আমি দেখাচ্ছি যে একদম গাছের গোড়া থেকে ফুল ফুটেছে, একদম শেষ পর্যন্ত ফুল ফুটে আছে এবং অনেকটা এরিয়া জুড়ে। তো তার মধ্যে একটা প্রজাপতি, শুধু একটা না, এরকম অনেক প্রজাপতি আনাগোনা আমি দেখি জানলা দিয়ে, বাড়ির সামনেই। তো ভালো লাগে বেশ যে এত প্রকৃতির এত কাছাকাছি থাকতে পারাটাও আমাদের, বিশেষ করে আমার কাছে সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার। আর এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। তো কাইন্ডলি আপনারা ভিডিওটা একটু দেখবেন, অবশ্যই একটু লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন।